গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর সকাল থেকে বৃষ্টি পড়ছে, দেখতেই পেলে। আর আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। দেরি বলতে 6:40-এর সময় উঠেছি। একটু আগে ওঠা উচিত ছিল আমার, কারণ বুবাই যাবে মেদিনীপুর। তো ওর জন্য সকালবেলা খাবার করে দিতে হবে। তো উঠেই চালটা ধুয়ে প্রেসার কুকারে দিয়েছি। তখন ও বললো যে ভাত খেয়ে যাবো না এত সকালে, রুটি করে দাও। তো ওর জন্য কি করলাম, জল যদি চলে যায়, জলের টাইমে জল আসবে, জলের টাইমে জল যাবে, তার জন্য জলের কাজগুলো আগে সেরে নিয়েছি। বাসনগুলো ধুয়ে নিয়েছি, জামা কাপড় কেচে নিয়েছি, আর উঠোনটা সামনেটুকু ধুয়ে নিয়েছি। আর ওই রাস্তাটা ধুইনি, বৃষ্টি মিষ্টি পড়ছে ওর জন্য। তো ওই কাজগুলো করে আর ফার্স্টে রান্নাঘরটা মুছে নিয়েছিলাম। মুছে নিয়ে এখন এসছি রুটি করতে। রুটি করব আর আলু ভেজে দেবো। আর মেয়ে তো রাতের বেলা 4:45-টার সময় সে কি কান্না, ওর কি হয় কি জানি না, মাঝে মাঝে এরকম করে ওঠে, কোনোভাবে থাকতে চায় না, এত চিৎকার করে। কোলে নেবো, কোলে উঠবে না, শুয়ে থাকবে না, এদিকে চিল্লাবে, তাকাবে না, ভয় পেয়ে ওঠে না কি করে জানি না। আর এখন ফটাফট রুটি আলু ভাজাটা করে তারপরে আমরা আবার যাবো বড় ঘরগুলো মুছতে। আর মেয়েকে 4:30 সময় ঠেকাতে পারছিলাম না, ও ঠাকুমার কাছে দিয়ে তারপরে মেয়ে ওখানেই ঘুমিয়ে পড়েছে। আর এই যে বাজার চলে এসছে, মাংস নিয়ে এসছে, বোনলেস চিকেন। আর এটাকে আমি ভাবছিলাম কি আর মাছ, এই না সরি, চিংড়ি মাছ, যেহেতু ওই হুলগুলো ছিল। তারপরে যখন বার করে ও কাটে তখন দেখি কি যে না, ওটা আর মাছের হুল ছিল। আর হুল বলে না সুর বলে জানি না, যাই হোক। আর তার নিয়ে এসেছিলো মাছের ডিম। তো তারপর ছেলে মুখ টুক ধুয়ে বললো কি জ্যাম দিয়ে, বললাম যে জ্যাম দিয়ে রুটি খাবি, বললো দাও। জ্যাম দিয়ে রুটি দিয়ে ভালো খায়। ও খেলো জ্যাম দিয়ে রুটি, আর আমি একটা রুটি দিয়ে আলু ভাজা দিয়ে খেলাম। আর বুবাইয়েরও খাওয়া হয়ে গেছিলো তখন। তো তারপর খাওয়া দাওয়া যখন করা হয়ে যায়, তারপর ফোন করলো। ফোন করে বললো আজকে আসতে হবে না, এখানে খুব ঝড় বৃষ্টি, মানে মেদিনীপুরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, মেঘটেক ঝিলকাচ্ছে, তো যেতে অসুবিধা হবে, তুমি কালকে এসো। তো ওর জন্য ও আজকে আর যায়নি। রুটি খাচ্ছ তুমি? জ্যাম দিয়ে রুটি? এটা মেয়ে আলু ভাজা বলো, উচ্ছে ভাজা বলো, মানে ভাজাভুজি ভালো খায়, তো ওর জন্য একটু ওকে বাটিতে করে দিয়েছিলাম আলু ভাজা। আর এখানে দেখো বৃষ্টি পড়ছিল বলে বুবাই এখানে বসে বসে মাছ টাছ কেটে দিয়েছিল আমাকে আর কি। তো এই যে এখন ডিম কাটছে। মাংসটা তো কুচি করাই আছে, আজকে চিলি চিকেন হবে তো ওর জন্য। আর তারপর মাছ মাংস ধুয়ে ও সবজিগুলো কেটে দিচ্ছিল। সবজি বলতে কি, মাছে তো কোনো আলু দেবে না বললো মা, আর ডিম ভাজা করবে পেঁয়াজ টেয়াজ দিয়ে। আর চিলি চিকেনের জন্য যা যা লাগবে সেগুলোই ও দেখো কেটে কেটে 9:30 দিচ্ছিল। বাজে, বুবাই সব কাটাকাটি করে দিচ্ছে। আজকে চা করিনি, রুটি করেছিলাম তো, রুটি আলু ভাজা দিয়ে আমিও খেয়েছি। আর ওর যেখানে যাবে সেখানে বললো আজকে আসতে হবে না, কালকে যাবে। তো ওর জন্য ও রুটি খেয়ে নিয়েছিল, তো আজকে আর যাওয়া হলো না। আর এখন ছেলে মেয়ে নিয়ে বসে রয়েছি, বুবাই কাটাকাটি করছে, মা রান্না করে গেছে, চা আর করিনি। এটা পেয়ে খুব খুশি ওরা হয়েছে, ওটা মেয়েটা। আর তারপর ছেলে মেয়েকে ভাত খাইয়ে দিলাম, সবটুকু খেলেও না। তারপর দেখো মেয়ের এত তেজ, মাথা ঢুকছে। আর এদিকে মায়ের চিকেনটা ভাজা হয়ে গেছিলো, তো ডাক দিল, বললো নাও। আর এগুলো খেতে হেভি লাগে। এর আগে বাবা থাকতে বাবাকেও দিতাম দুটো, আমি নিতাম, বুবাই নিতে দুটো, ছেলে নিতে দুটো। তো আর এই যে আমার স্নান টান হয়ে গেছে। এখানে মা পায়েস করবে, ওর জন্য বললো গোবিন্দভোগ চালে একটু ঘি মাখিয়ে রাখতে। তো ঘি মাখিয়ে রাখলাম। আর মা গেছিলো পুজো দিতে। আর এদিকে ছেলে মেয়ে ঘুমোচ্ছিল, ওদেরকেও স্নান টান করি একবারে ঘুমটা পাড়িয়ে দিয়েছি। আর তারপর ছেলে মেয়ের পাশে আমি একটু শুয়েছিলাম। আর তারপরে মা বললো পায়েস খাও, হয়ে গেছে, তো দিল। আমার বেশ ঠান্ডা পায়েস খেতে বেশি ভালো লাগে, তো গরম গরম বেড়ে দিল ওর জন্য নিলাম। আর এদিকে চাচি ছিল,
তো মেয়ে পায়েস খাচ্ছিল না, ও চাচি খাবে মানে খাওয়ার জন্য বারবার দেখাচ্ছিল। তো মেয়ে চাচি খাচ্ছিল, আমি পায়েস খাচ্ছিলাম। আর দেখো সিঁদুর কি হয়েছে, লিকুইড সিঁদুরটাই পরি, কিন্তু গুঁড়ো সিঁদুর একটু শখ করে যেদিনই পড়তে চাই সেদিনকা মানে একটু শুয়েছি, শোয়ার সময় হাতটা হয়তো কপালে পড়েছে কিংবা যাই হোক, এই যে পুরো কপাল টপাল দেবড়ে গেছে। আর বুবাই দেখে বলছে যাও আয়নায় গিয়ে দেখে আসো কি হয়েছে। তো যাই হোক, এই যে চিলি চিকেন দেখো রেডি। আর এখন ছেলে মেয়েকে খাইয়ে নেবো। এই যে মাছ, আর ওখানটায় ছিল মাছের ডিম ভাজা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এসে 5-10 মিনিট বসলাম এখানে, আর দেখি ছেলে মেয়েকে নিয়ে এসছে। এই যে মাম, সারা গায়ে কি অবস্থা মেয়েটা। মেরে কোথায় কি চাঁদে দেখা যাবে? লাইটটা বন্ধ কর, কিন্তু চোখে লাগছে। আর এই যে বিপ্রর সঙ্গে পরে ওরা সবাই এসছে বিপ্রর সঙ্গে দেখা করতে, এরপরে ছেলেকে দিয়ে আসবো পড়তে। আর এই যে সন্ধ্যাবেলা চলে এসেছি, দেখে বুঝতে পারছো ফ্রিজের প্যাকেট দুটো রয়েছে। তো দুটো কেন এটা কালকে জানতে পারবে। আর আপাতত এটা দেখো। তো ছেলেকে জিজ্ঞাসা করছিলাম কোনটা রে, তো ছেলে বললো এটা এটা। তো নিয়ে এসছি এখন। আর তো পাগল হয়ে যাচ্ছিলো কখন কেক কাটবে, কখন কেক কাটবে। তোমাদেরকে বলাই হয়নি আজকে হচ্ছে আমার বার্থডে ছিল আর কি। তো ওর জন্যই বুবাই নিয়ে এসছে কি। আর ছেলে সকাল থেকে বলে যাচ্ছে মা দুপুরে কাটো, স্নান করার পরে কাটো, এই কাটো ওই কাটো, রাতে কাটতে হবে না, মানে ওর সহ্য হচ্ছিল না। তারপর তো যে খুব খুশি হয়েছে, হচ্ছে এখন কাটবে। তো ছেলেকে পড়তে থেকে নিয়ে এসে তারপরে মানে খেতেও চাইছে না। আজকে আর দুধ টুধ দিইনি, বললাম যে পায়েস আছে পায়েস খাবো, তো ঠিক আছে। তো পায়েসই খেয়েছে, আর দুধ টুধ খাইনি, শুধু পায়েস খেয়েছে। আর তারপর তো এই যে মেয়ে একবার মানে একটা পোজ দিয়ে তারপরে আর কাটতে দেবে না, ও ছুটিটা নিয়ে নিয়েছে। আর কিছুতেই মানে কেকের পরে বসাতে পারলাম না, ও এখনও দাদাকে খাওয়াতে যাচ্ছিল। তো যাই হোক, দেখতে থাকো তোমরা ভিডিওটা। হ্যাঁ ঠিক আছে, আসি সবাই, আমি যাই। Happy birthday to you. Happy birthday to you. नहीं बेटी में खा। মুখ দেখে বুঝতেই পারছো হাসি মুখ থেকে মানে যাচ্ছে না। আর ফোন করেছে ভাই, যে আমার সাথে নর্মালভাবে কথা বলছে। আর আমার মায়ের একটু গ্যাসের সমস্যা, একটু না অনেকটাই। তো আমি বলছি কি রে মা কি করছে, বলছে কি যে মা শুয়ে রয়েছে। বাজে 8টা, আমার ধ্যান ধারণা তো নেই যে মানে ভাই এখন আসতে পারে। তো বলছে মা শুয়ে রয়েছে কেন, বলছে খিচুড়ি খেয়েছে না, ওর জন্য খিচুড়ি খেলে একটু গ্যাস হয়। তাই তা ওষুধ খাসনি, খাইনি, বলছে কি ওষুধ আনতে যাচ্ছি। দিয়ে গেল, দিয়ে তো এরকমভাবে কথা বলছে, দিয়ে বলছে লাইভে আসবি না। বলছি লাইভে যাবো পরে 9টার সময়। বলতে বলতে বলে কি গেটের বাইরে আয়। আমি গেটের বাইরে কেন, গিয়ে দেখি হাত এরকম করে দাঁড়িয়ে রয়েছে, মানে হাত উঁচু করে রয়েছে। সারপ্রাইজের যে মজাটা সেটা আমি ভাই বোনদের থেকেই পেয়েছি। এর আগেও একবার ওরা আমাকে দিয়েছিল, তখন একটু না আমি বুঝতে পেরেছিলাম, ঠিক আছে। আর এবারটা তো একদমই পারিনি আমি বুঝতে। তো এটা 3জনেরই প্ল্যান ছিল ভাই বোনদের, পুরুষ আসেনি, ভাইরা এসছে। তো আমি খুব খুব খুশি হয়েছি। তো অনেক অনেক ধন্যবাদ ভাই বোনদেরকে। আর চলো ভিডিওটা কীরকম লাগলো জানিও সবাই। তো সবাইকে টাটা।